من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে এই নতুন বছরে রমাদানের চাঁদের প্রথম জুমায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা কোন মাস? রমাদান। আমরা বলি রমজান, আসলে শব্দটা কি? রমাদান আরবি শব্দ। অনেক আরবি শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে। এর মূল ধাতু হলো রমাদান এর মধু, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা। অর্থাৎ রমজানের আমল যে ঠিকঠাক মতো আদায় করবে তার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। সুবহানাল্লাহ। আমরা বলি রোজা। রোজা কি শব্দ? বলেন। ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। আর আরবিতে হলো সিয়াম। আরবিতে কি? সিয়াম। আর বাংলায় হলো বিরত থাকা। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকার নাম রোজা।
সাহলান মারহাবান শাহরুল রমাদান। এই রমজানে যে আল্লাহ তাআলা বসায় রাখছেন সেই রমজানকে স্বাগতম নাকি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদা ফারিদাতান ফীমা সিওয়া। এই মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করবে অন্য মাসে সে যেন একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। ওমান আদা ফারিদাতান ফীহি কানা কামান আদা সাবঈনা ফারিদাতান ফীমা সিওয়া। এই মাসে যে ব্যক্তি একটা নফল যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। এমন কি আছে যে একটা চাকরি বেতন বেশি না, মাত্র 10,000 টাকা, কিন্তু এক মাস যদি জব করে তাকে 70 মাসের বেতন দেওয়া হবে। কেউ ছাড়বে চাকরি। সুতরাং এই রমজান হলো ইবাদতের সিজন। এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে এই রমজানে আদায় করলে লাভ বেশি না কম? যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে এই রমজানে আদায় করলে লাভ বেশি হবে না কম হবে? বলেন বেশি হবে। ওয়া শাহরুস সবর ওয়াস সবর সাওয়াবুল জান্নাহ। এটা হলো ধৈর্য ধারণ করার মাস। আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুওয়াসাতি। এটা সমবেদনার মাস। ধনী মানুষ সোনার চাল দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু ক্ষুধা লাগলে যে কি জানা ধনী মানুষ এটা বোঝে না। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন যে একটু তুমি একটু না খায় থাকো, দেখো কেমন লাগে। ওয়াশাহরুল ইসাদু ফীহি রিজকুল মুমিন। আর এই মাসে মুমিন বান্দার রিজক বৃদ্ধি করা হয়। রমজানে মুমিন বান্দা রোজা থেকে খানা কম খায় না? সারাদিন শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার করে না। এই জন্য আল্লাহ তাআলা যারা ঠিকঠাক মতো রোজা রাখবে, আল্লাহর বন্দেগী ঠিক মতো করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। সেই দিন কঠিন হাসরের দিনে তাদেরকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখবে না পেটুক হবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। তাদেরকে জাহান্নামের দিকে হাঁটায় নেওয়া হবে। তারা ক্ষুধার্ত থাকবে, পিপাসার্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখলে শারীরিক লাভ আছে, রোজার মধ্যে আছে সুস্থতা। জাপানের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইউসো নারী ও স্বামী, কি নাম? ইউসো নারী ও স্বামী। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলছেন যে মানুষের বডির মধ্যে 2 কোটির বেশি ন্যাচারাল কোষ থাকে, ছোট্ট ছোট্ট কোষ থাকে 2 কোটির উপরে। যারা সারা বছরে 365 দিনই খাইতে থাকে
তাদের শরীরের ভিতরে 2 কোটির বেশি আরো অতিরিক্ত কোষ জন্মে। আর এই অতিরিক্ত কোষ যেন না জন্মে তার জন্য ওই স্বাস্থ্য বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী বলেন বছরে মিনিমাম 29 দিন অথবা 30 দিন দিনের বেলায় না খেয়ে যদি থাকে তাহলে ওই অতিরিক্ত ন্যাচারাল কোষগুলা জন্মায় না। সুবহানাল্লাহ। যখন সে রমজান তো 29 হতে পারে 30 হতে পারে, এই জন্য 29 অথবা সর্বনিম্ন 29 অথবা 30 দিন যদি না খেয়ে থাকে, যখন না খেয়ে থাকে এই 2 কোটি ন্যাচারাল কোষগুলা ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার জন্য কিছু ছুটাছুটি করতে থাকে, তখন এই অতিরিক্ত কোষগুলা যে জন্ম নেয় এইগুলা খেয়ে ফেলে, ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়। আর যদি সে 365 দিন একাধারে সে খাইতেই থাকে বছরের পর বছর রোজা রাখে না, তখন এই 2 কোটি ন্যাচারাল কোষ এর সে অতিরিক্ত কোটি কোটি কোষের জন্ম নেয়। আর সেই কোষগুলো শরীরে জন্ম নেওয়ার কারণে 2টা রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধে। কয়টা রোগ? 2টা রোগ। 1 নম্বর হলো তার শরীরের মধ্যে টিউমার হবে, 2 নম্বর হলো তার রক্তের মধ্যে 5 প্রকার ক্যান্সার থাকে। ব্লাড ক্যান্সার বলে না, রক্তের মধ্যে 5 প্রকার ক্যান্সার থাকে। এই 5 প্রকারের যে কোনো 1 প্রকার ক্যান্সারে সে আক্রান্ত হয়। এই জন্য এই ইউসুনারি ও আসামি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আনতা সুমু রোজা রাখো খায়রুল লাকুম, ভালো হবে। এই রোজা রাখো ভালো হবে, এই আয়াতকে সে রিসার্চ করে এটা গবেষণা করেছে যে আল্লাহ কি জন্য বললেন যে রোজা রাখো ভালো হবে, কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। রোজা রাখলে লাভ না লোকসান? বলে লাভ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে মেহমান হিসেবে গ্রহণ করবে। আর যারা পাপিষ্ঠ আল্লাহর হুকুম মানবে না তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কায় ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে ক্ষুধার্ত থাকবে, পিপাসার্ত থাকবে। وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে তার জীবনের যাবতীয় সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত দান করবে। ওয়াকানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আর যে ব্যক্তি আর ওই ব্যক্তি যে রোজাদারকে ইফতার করাবে তাকে একটা কবুলিয়ত রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। অথচ যাকে ইফতার করাবে তার সওয়াব বিন্দু মাত্র কমতি করা হবে না। কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো সবাই এই সামর্থ্য রাখে না যে ইফতার করাইবো বা পেট পূর্তি করে খানা খাওয়াইবে। নবীজি বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো এটা কেউ সামর্থ্য রাখে না।
মান ফাত্তারা সাইমান, নবীজি বলেন ইয়াতিল্লাহু হাদাস সাওয়াব, যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে মান ফাত্তারা সাইমান, কোন রোজাদারকে আলা মাসকাতিল লাবানি, এক ডোব দুধ পান করাবে, অর্থাৎ ইফতার করাবে কি দিয়া? এক ডোব দুধ, আও তামরাতিন, অথবা মাত্র একটা খেজুর, আও শারবাতিন, অথবা সামান্য একটু শরবত বা পানীয়, মিম্মাইন, অথবা কিছু পানি দ্বারা কোন রোজাদারকে ইফতার করাইবে, সেই ব্যক্তি উক্ত সওয়াবের অধিকারী হইবে। সুবহানাল্লাহ। ওমান আসবা সাকাহু, ওমান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতাল লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোন রোজাদারকে পেট পূর্তি করে তৃপ্তি সহকারে খানা খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে নবীজির হাতে কঠিন দিনে, কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি শরবত আল্লাহ তাআলা পান করাইবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন একটি মাস যেই মাসের প্রথম দশক রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক মাগফিরাত, গুনাহ থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় দশক দোজখ থেকে আল্লাহ তাআলা নাজাত দান করে। وقال رسول الله صلى الله عليه وسلم ومن خفف عن مخلوقه فيه غفر الله له وعتقه من النار, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, চাকর বাকর, কাজের লোকের গুনাহ, কাজের লোকের এরকম কাজের বোঝা একটু হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন জান্নাত, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان, হাসরের ময়দানে নবীজি বলেন রোজা এবং কুরআন সুপারিশ করবে। লিল আবদি ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাআতুহু তুআম ওয়া শাহওয়াতি বিন নাহার, রোজা করবে আল্লাহ, দিনের বেলায় যাবতীয় পানাহার থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে আমি বিরত রেখেছি, অতএব আল্লাহ তাআলা আমার সুপারিশ এই বান্দার জন্য কবুল করে। ফাশফি'নি ফি, আর কোরআন বলবে ওয়ায়াকুলুল কুরআনু মানাআতুহুন নাওম বিল্লাইল, আর কোরআন বলবে আল্লাহ এই বান্দা এই বান্দি রাত্রে আমাকে এই কোরআন দিয়ে, অর্থাৎ আমাকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এই জন্য ঘুমের ক্ষতি হয়েছে, ঘুম কম হয়েছে, আল্লাহ তাআলা এই বান্দা এই বান্দির ব্যাপারে আমার সুপারিশ কবুল করে। ফাশফি'নি ফীহি ফায়ুশফাআন, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবেন, রোজার সুপারিশ কবুল করবেন। ওয়াইনাদি মুনাদি ইয়া বাকিয়াল খাইরি
থাকো। ওয়া বাগিয়াশ শাত্তি আবসির, ওহে গুনাহ অন্বেষণকারী থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এমনি করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। আর রোজাদারের জন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে যে বনি আদমের প্রত্যেক নেক কাজের বদলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, কিন্তু রোজার বেলায় আল্লাহ বলেন তা নয়। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعام أجلي। আল্লাহ বলেন রোজার বেলায় তাহা নয়, বান্দা বান্দি আমার উদ্দেশ্যেই রোজা রাখিয়া প্রবৃত্তি দমন করিয়াছে এবং পানার থেকে বিরত রাখিয়াছে, অতএব এর সওয়াব আমি আল্লাহ নিজে দেব। কত দিব? যতটুকু ইচ্ছা ততটুকু আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে এর পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ, দুই সময়ের খুশি। এক হলো ইফতারের সময় রোজাদারের মনটা খুশি হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে দিদার লাভ করবে তখন রোজাদার খুশি হবে। জান্নাতে পৌঁছার পূর্বে একটা গেট আছে, গেটের নাম রাইয়ান। কি নাম? রাইয়ান। এই গেট দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করতে পারবে। وقال رسول الله صلى الله عليه وسلم ودخلوا فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة। সারাদিন না খাওয়ার জন্য মুখে যে একটু বদবু হয়, আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দির রোজাদারের এই বদবু জান্নাতের মিশক আম্বারের চেয়েও আল্লাহ তাআলার কাছে প্রিয়। আর এই রোজা দোজখ থেকে বাঁচার জন্য ঢালের কাজ করবে। কি করবে? ঢালের কাজ করবে। কেউ যদি কোন রোজাদারের কাছে এসে কটুবাক্য প্রয়োগ করে, ঝগড়া করে, অশ্লীল কথা বলে, নবীজি বলেন তখন তোমরা বলে দেবে ইন্নী মুরগুন সাইম, নিশ্চয়ই আমি রোজাদার। এতটুকুই শেষ। তার মানে কি? আমি রোজাদার, আমার সামনে কটুবাক্য বললে না, আমার সামনে ঝগড়া বললে না, আমি একজন